শুল্ক যুদ্ধে সুর নরম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাথা নত করতেই আমেরিকায় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত। বাণিজ্যের জন্য প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত ভারতের। আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাবেন ভারতের প্রতিনিধিরা। ভারত আমেরিকা বাণিজ্য নিয়ে নতুন করে আলোচনা। প্রথমে আমরা দেখেছিলাম নিজের জেদে বহাল থেকেছেন ট্রাম্প, তার জন্য বিকল্প ব্যবস্থাও আমাদের দেশ তৈরি করে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। কিন্তু এবার সুর নরম করতে বাধ্য হয়েছেন ট্রাম্প এবং শুল্ক যুদ্ধে সুর নরম করতেই মার্কিন প্রেসিডেন্ট যখন সুর নরম করেছেন, সেই ট্রাম্প মাথা নত করতেই আমেরিকায় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত ভারতের। বাণিজ্যের জন্য প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত। আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাবেন ভারতের প্রতিনিধিরা। ভারত আমেরিকা বাণিজ্য নিয়ে নতুন করে আলোচনা। অশান্ত নেপালে পৌঁছে গিয়েছে রিপাবলিক বাংলা ধ্বংস বিধ্বস্ত নেপালের মেচিতে। গতকাল মেচির সরকারি ভবনের তাণ্ডব, ধ্বংসস্তূপে পরিণত সরকারি ভবন। এরকম একের পর এক জায়গা গতকাল থেকে যা আমরা দেখে এসেছিলাম, কখনো ড্রোন ভিজুয়ালে, কখনো সামনে থেকে, সেই ছবি আমাদের প্রতিনিধি রণজিৎ যেভাবে তুলে ধরছেন মেচি থেকে, নেপাল থেকে, সেই ধ্বংসের ছবি দেখুন তার চোখে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেপালে। প্রশাসনিক ভবন যা গতকাল অগ্নিসংযোগ করা হয়েছিল, এই ভবন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। পাশাপাশি আমি একটু রাস্তা দেখানোর চেষ্টা করছি, যে যত্রতত্র পড়ে রয়েছে পোড়া কিংবা আগুন সংযোগ করা জিনিসপত্র। পাশাপাশি এখানে একাধিক এলইডি স্ক্রিন ভাঙা অবস্থাতে পড়ে রয়েছে, কার্যত বাংলাদেশের পুনরাবৃত্তি। ইতিমধ্যে সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছেন, পরিষ্কার করার কাজ করছেন। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে নেপাল থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মেচি প্রশাসনিক ভবন। ভারত থেকে যারা নেপালে প্রবেশ করতেন তাদেরকে এখান থেকেই রেজিস্টার করতে হতো। এই অফিসের অবস্থা সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। গতকাল এই অফিসে অগ্নিসংযোগ করা হয়েছিল। ধীরে ধীরে নেপালের জনগণ এই সমস্ত জিনিস পরিষ্কার করতে শুরু করেছেন। কার্যত স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে নেপাল থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নেপালে ঢোকার জন্য যে জায়গা, অর্থাৎ যেটা গেটওয়ে বলা যায়, সেই জায়গা এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মেচি থেকে আমাদের প্রতিনিধির প্রতিবেদন আমরা দেখালাম এবং সেই জায়গায় এই মুহূর্তে সেই ধ্বংস সরানোর কাজ করছেন সাধারণ মানুষ। যারা পারছেন তারা এই ধ্বংসের পরে এই পুড়ে যাওয়া, ভেঙে যাওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ, যাতে আবার পুরনো ছন্দে ফেরা যায় সেই চেষ্টা করছেন তারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।